শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 4.2 এর 1 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কটি। অঙ্কগুলোতে দেখতে পাচ্ছ তোমরা, ইতিমধ্যে আমরা হোয়াইট বোর্ডে লিখেছি। প্রশ্নগুলো হচ্ছে এরকম: x³ - 2y³ x³ - 2y³ এর ঘন নির্ণয় করতে হবে। ঘন নির্ণয় করার জন্য আমরা প্রথমেই যে লাইনটি লিখি সেটি হচ্ছে x³ - 2y³ এর ঘন। আমরা জানি কোনো কিছুর ঘন করা মানে হচ্ছে সেই জিনিসটিকে কিউব করা, অর্থাৎ এই যে আমরা লিখলাম x³ - 2y³ এটিকে আমরা হোল কিউব করব। যদি হোল কিউব করি তাহলে সেই জিনিসটির ঘন করা হয়, অর্থাৎ সেই জিনিসটিকে 3 বার গুণ করা। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি x³ যদি আমি a ধরে নিই আর 2y³ এটিকে যদি b ধরে নিই, তাহলে আমার জিনিসটি দাঁড়াচ্ছে এরকম a - b হোল কিউব। আমরা অধ্যায়ের শুরুতেই a - b হোল কিউবের জন্য একটি সূত্র শিখে নিয়েছি। সূত্রটি ছিল এরকম, আমি এখানে লিখছি সূত্রটি: a - b হোল কিউব সমান সমান a³ - 3a² b প্লাস 3ab² - b³। এটি ছিল আমাদের বিয়োগের সূত্রটি, অর্থাৎ a - b অর্থাৎ বিয়োগের জিনিসটি a - b হোল কিউব সমান সমান a³ - 3a² b প্লাস 3ab² - b³। আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কটিতে a হিসেবে যদি আমি x³ ধরে নিই, b হিসেবে যদি 2y³ ধরে নিই এবং পরবর্তীতে যেহেতু হোল কিউব করা হয়েছে, তাহলে সম্পূর্ণভাবে এই সূত্রটির সাথে এটি মিলে যায়। তাহলে এই সূত্রটি অনুসরণ করে সূত্রের ডান পক্ষে যা রয়েছে সেটার মতো করে মিলিয়ে অঙ্কটি করে নিলেই হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, করে ফেলা যায়। প্রথমে a³, আমার এখানে a হচ্ছে x³, তাই আমি x³ হোল কিউব করছি, অতঃপর -3 x³ হোল স্কোয়ার, b হিসেবে রয়েছে 2y³ প্লাস 3 x³ 2y³ হোল স্কোয়ার, অতঃপর -2y³ হোল কিউব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এটির সাথে মিলিয়ে প্রথমে হয়েছিল a³, তাই আমি এখানে করেছি x³ হোল কিউব। আমার a হচ্ছে x³, সেটিকে আমি কিউব করলাম প্রথমে। তারপর -3a² b, তাহলে আমিও এখানে করলাম 3 x³ এটি আমার এই আগেই বলেছিলাম x³ হোল স্কোয়ার 2y³ প্লাস 3 x³ 2y³ হোল স্কোয়ার। এই যে দেখতে পাচ্ছ এখানে b স্কোয়ার হয়েছে, আমার b হচ্ছে 2y³, তাই এটিকে আমি স্কোয়ার করলাম। অতঃপর -b³, আমি এখানে -2y³ হচ্ছে আমার b, তাহলে 2y³ হোল কিউব করেছি। বুঝতেই পারছো এই সূত্রটির সাথে মিলিয়ে পুরো কাজটি আমি করেছি। এই পর্যায়ে খুব সহজভাবে এখানে আমরা বাকি অংশটুকু বসিয়ে দেব। 3 × 9 3, এখানে 3 × 6 2y³ প্লাস 3 x³ 2y³ হোল স্কোয়ার। এক্ষেত্রে 2 × 4 অর্থাৎ 2 এর বর্গ করেছি 4, y 3 × 6, তাহলে 4y⁶ মাইনাস এখানে রয়েছে 2y³ হোল কিউব। তাহলে প্রথমে 2³ যদি চিন্তা করি, 2³ হবে আমার 8, তাহলে আমি লিখে ফেলছি 8, অতঃপর y³ পরে আবার হোল কিউব, তাহলে এইখানে কিউব গুণ হবে, অর্থাৎ 3 × 9 হবে, অর্থাৎ 8 × y⁹, অতঃপর x⁹ মাইনাস 3 × 6 6 x⁶ y³ প্লাস এখানে 3 × 4 অর্থাৎ 3 × 12 x³ y⁶ মাইনাস 8y⁹। এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমি যে ড নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি x³ - 2y³ এটিকে যদি আমি ঘন করি তাহলে আমি এই অ্যান্সারটি পাবো, x⁹ মাইনাস 6x⁶ y³ প্লাস 12x³ y⁶ মাইনাস 8y⁹। তোমরা বুঝতেই পারছো এই অঙ্কটিতে মেইন যে সূত্রটি বা একমাত্র সূত্র হচ্ছে
এই যে এই সূত্রটি a মাইনাস বি হোল কিউবের সূত্র, ঠিক এই সূত্রটি ব্যবহার করেই আমি পরের অঙ্কটিও সলভ করব। পরের অঙ্কটিতে রয়েছে 11a মাইনাস 12b। প্রথমে আমি এটির মতো লিখে ফেলব 11a মাইনাস 12b এর ঘন সমান সমান 11a মাইনাস 12b হোল কিউব, যেহেতু ঘন করতে হবে তাই হোল কিউব, অতঃপর এ কিউব, এ হচ্ছে আমার এখানে 11a, তাহলে 11a হোল কিউব মাইনাস 3a স্কোয়ার, তার মানে 11a হোল স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমার এখানে 12b বসাচ্ছি, প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে আমার 12b, তাই 12b হোল স্কোয়ার, তারপর মাইনাস 12b হোল কিউব। কেন 12b হোল কিউব করেছি? কারণ আমার সূত্রে রয়েছে এখানে বি কিউব, আর আমার এখানে বি হিসেবে রয়েছে 12b, তাই আমি 12bকে হোল কিউব করেছি। এরপর 11কে যদি এখন কিউব করি, তোমরা বুঝতেই পারছো 11কে কিউব করাটা একটু কষ্টকর। কেন? কারণ প্রথমবার 11কে যদি তুমি স্কোয়ার করো, অর্থাৎ 11 ইন্টু 11 করো, তাহলে হচ্ছে আমরা জানি এটা হবে হচ্ছে 121, অর্থাৎ 121। 11 বর্গ 121, এটা আমরা শিখেছি ক্লাস 7-এ। কিন্তু যদি কিউব করি তাহলে কি হবে? তাহলে আবার 11 দ্বারা গুণ করতে হবে। এ পর্যায়ে এই যে গুণটা করা, এটা কিছুটা কঠিন, তার কারণে আমরা চাইলেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারি অথবা হাতে কলমে করে দেখতে পারি। তো চলো বন্ধুরা, আমরা এখানে করেই দেখি। প্রথমে গুণ করলে 1 দিয়ে 121 আসবে, তারপরও আবার 121 আসবে, তারপর এটা যোগ করে দিতে হবে। 2 আর 3, 2 আর 3, এখানে 1 বসে যাবে, তার মানে 1331 অথবা 1331 লিখে ফেলছি। এখানে হয়ে যাবে a কিউব, তারপর 3 ইন্টু 121a স্কোয়ার ইন্টু 12b। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবে। দেখো এখানে আমি একটা ডট দিয়ে গুণ বোঝাচ্ছি। তুমি যদি এরকমভাবে ডট দিয়ে না বোঝাতে পারো, তুমি সরাসরি গুণ চিহ্ন দিতে পারো, কিন্তু অবশ্যই এখানে যাদের মধ্যে গুণ আকারে রয়েছে ডট অথবা গুণ চিহ্ন যে কোনো একটি দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তা না হলে মনে হতে পারে এখানে 3121 লেখা রয়েছে, বিষয়টি কিন্তু এমন নয়। বিষয়টি হচ্ছে 3-এর সাথে 121 এখানে গুণ আকারে রয়েছে। আমরা পরেরটি দেখব 3 ইন্টু 11a ইন্টু, এবার হচ্ছে 12b স্কোয়ার। 12b স্কোয়ার কত হবে? আমরা জানি 12 বর্গ হচ্ছে 144, তাহলে 144b স্কোয়ার, তারপর মাইনাস, এইবার আবার একটু কঠিন, 12b হোল কিউব। এবার কি হবে? 12-এর ঘন বের করতে হবে। আমরা প্রথমেই জানি 12-এর বর্গ হচ্ছে 144, তাহলে 144-এর সাথে আমি যদি 12কে মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি, তাহলেই আমি পেয়ে যাব 12-এর ঘন। তাহলে প্রথমে 144কে 2 দ্বারা গুণ করছি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, অতঃপর 1 দ্বারা গুণ করছি, 4 4 1, এবার যোগ করে ফেলছি, 8 8 4 12, 12 2, হাতে থাকছে 1, এখানে হয়ে যাচ্ছে 3, 2 এর 3, 4 3 7, এখানে হয়ে যাচ্ছে 1। তাহলে এটি মোটমাট দাঁড়াচ্ছে 1728। তাহলে এইখানে 12b হোল কিউব এটি হবে 1728b কিউব, বা ইংরেজিতে বলতে পারি 1728b কিউব। অতঃপর বসিয়ে দিচ্ছি 1331a কিউব মাইনাস, এই পর্যায়ে 3 দ্বারা 121কে আমরা মাল্টিপ্লাই করব, তারপর হচ্ছে 12-এর সাথে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 3 গুণ 121 গুণ 12। এসব করে দেখি কত হয়। প্রথমে 121কে আমরা 3 দ্বারা গুণ করছি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 363। অতঃপর 12 দ্বারা আবার গুণ করছি, 12 দ্বারা গুণ করছি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7। এরপর 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়ে যাচ্ছে। প্রথমে আসছে 6, 3 2 5, 7 6 13, 13 3, হাতে আছে 1, একটা 3 আর 1 4, অতঃপর 4356 বসিয়ে দিচ্ছি। 4356 a স্কোয়ার বি। তারপরেরটা
তারপর এটা 3 ইন্টু 11 ইন্টু 144, অর্থাৎ 3 গুণ 11 গুণ 144। প্রথমটা খুবই সহজ, 3 11 33। এবার 33-এর সাথে বা 33-এর সাথে 144 বা 144-এর গুণ করতে হবে। এসো করে দেখি। 144-এর সাথে 33-এর গুণ, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 4 12, 12 আর 1 13, 13 3 হাতে আছে 1, 3 1 3, 3 1 4। অতঃপর এখানেও আবার যেহেতু 3 রয়েছে, আবার একই গুণফলই আসবে, তাই এখানে লিখে দিচ্ছি 432। 2 3 প্লাস 2 অর্থাৎ 3 আর 2 5, 4 3 7, আর এখানে 4 বসে যাচ্ছে। তাহলে যোগফলটা হচ্ছে, অর্থাৎ পুরো গুণফলটা 4752, বা নিচের এই দুইটা যোগ করে পাচ্ছি 4752। তাহলে এটি হচ্ছে আমার গুণফল আকারে বসবে এখানে 4752 a বি স্কোয়ার মাইনাস 1728 বি কিউব। এটি হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছ 11a মাইনাস 12b, এটির ঘন। বুঝতেই পারছো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সূত্রটি ব্যবহার করলেও পরবর্তীতে গুণগুলো খুব সতর্কতার সাথে আমাদের করতে হবে, করে করে মানগুলো বসিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে তোমরা চাইলেই সাহায্য নিতে পারো ক্যালকুলেটরের, অথবা নিজেরাও করে দেখতে পারো। আশা করি এই দুইটি অঙ্কই তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একের যে অঙ্কটি রয়েছে সেটিতে।